আমাদের অনেকেরই মন খারাপ, এত কঠিন সময় আমরা পার করছি, এত দুঃসময় আমরা পার করছি, কবে জানি সুদিন আমাদের আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে পালন করে যথাযথভাবে উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সামান্য একটু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনাকে ভুল বোঝার কারণে বা সরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক একটু বিপর্যয় এবং নাড়া দিয়েছেন, আর তাতে মুসলমানদের 70 জন মানুষকে হারাতে হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উহুদের যুদ্ধের পরে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের জন্য যথেষ্ট। সেই মহান সত্তা তার আপন বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু, ওয়ালা তাহিনু, তোমরা মন খারাপ করবে না, ওয়ালা তাহজানু, চিন্তিত হবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে হারাতে পারবে। সাময়িক পরীক্ষা আসবে, সাময়িক বিপর্যয় আসবে, সাময়িক মুসিবত নেমে আসবে, কিন্তু চূড়ান্ত এবং শেষ হাসি একমাত্র হাসবে সেই মানুষগুলোই যারা মহান রবের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত স্পষ্টত জানিয়ে দিচ্ছে, ঈমানদার কখনো হারবে না, ঈমানদারের কখনো মন খারাপ করার কোনো কারণ থাকতে পারে না। কেউ বলতে পারেন যে ঈমানদার হলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী অবশ্যই বিজয় লাভ করে, তাহলে আজ মুসলমানদের এই দুর্দশা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে পরবর্তী আয়াতে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই পৃথিবীর জয় পরাজয় এটা আমি মানুষের মাঝে পালা বদল করে দেই। টানা বিজয় কোন নবীকেও আল্লাহ তাআলা দেন না, আল্লাহর প্রিয় কোন মানুষকেও টানা শেষ হাসি, সকল হাসি এক নাগাড়ে হাসি মুখ থাকার মতো সুযোগ আল্লাহ দেন না। বরং কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিজয়ের হাসি হাসান, আবার কখনো কখনো পরাজয়ের স্বাদ আস্বাদন করান। কেন? এর কারণ কি? এর কারণ হলো, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করতে চান, পরখ করতে চান, আর সে বিষয়টি আল্লাহ বলেছেন, ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, সুদিনে নয় দুর্দিনেও ঈমানদার, বুঝে আসলে নয় না বুঝে আসলেও ঈমানদার, সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য এবং গোলামি যারা করে, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়, সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আগে থেকেই, কিন্তু তাদেরকে পরখ করে দেখাবার জন্য, তাদেরকে পৃথক করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জয় পরাজয় দুইটাই দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এবং ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ চান পরাজয়ের মাধ্যমে বা বিপর্যয়ের মাধ্যমে বা মুসিবতের মাধ্যমে বা সামান্য সমস্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দা যারা আল্লাহর রাহে তার সবকিছু বিসর্জন করে জীবন বিসর্জন করতে রাজি আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে চান, পৃথক করতে চান। মুহতারাম হাজিরিন, গোটা বিশ্বে আজ আমরা জানি ইসলাম এবং মুসলমানদের যে অবস্থা, এই জায়গায় আমরা ছিলাম না, কিন্তু এখন সেই জায়গাতে আমরা আছি। কিন্তু ইতিহাস বলে মুসলমানরা নানা সময়ে পিছিয়ে পড়েছে, সাময়িক বিপদে পড়েছে, কিন্তু আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা, ইসলাম একটি সময় ঠিকই উপরে উঠে যায়, কখনো চিরতরে নিচে নামানো সম্ভব। ইসলামকে যদি কেউ মনে করে
যে পৃথিবীতে চিরতরে শেষ হয়ে যাবে, এবং সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আয়োজন গুটিয়ে নেবেন, কিয়ামত কায়েম হবে এবং মহাপ্রলয় আসবে। আল্লাহর সৃষ্টি জগতের এই সংসার আর আল্লাহ রাখবেন না। ভাইরা আমার, এই জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা কে কতটা ইসলামের সঙ্গ দিতে পেরেছি, আমরা ইসলামের অনুসারী হিসাবে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটাই দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে হাকীমের মধ্যে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, আমান্না বলেছি, আর এর মধ্য দিয়ে আমি জান্নাতে চলে যাব, কোনো পরীক্ষা হবে না? এটা কোনোদিনই হবে? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হবে। যে আল্লাহর যত প্রিয় বান্দা হবে তার পরীক্ষা তত কঠিন হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। নবীরা হলেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হওয়া মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষেরা আল্লাহর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এরপর নবীদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে, যত বেশি মিল হবে, তাদের জীবনে পরীক্ষা তত বেশি আসবে। মুহতারাম হাজরিন, অতএব ইমানদারের হারানোর কিছু নাই। ইমানদার তার ব্যক্তি জীবনেও যদি বিপদ আপদ আসে, মুসিবত আসে, সে ভেঙে পড়ার কোনো কারণ নাই। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার ইমান যদি খাঁটি থাকে, শিরক থেকে মুক্ত থাকে, কুফর এবং নিফাক থেকে মুক্ত থাকে, আপনি যদি খাঁটি ইমানদার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিপদেও আজর হবে, সুসময়েও আজর এবং বিনিময়ে দাঁড়াবে। আপনার আমল নামায় সব সময় সওয়াবের পাহাড় লেখা হতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ঐতিহাসিক হাদিস, ক্ষেত্রে উল্লেখ করার মতো, তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। ইমানদারের বিষয়টা পুরাই আশ্চর্যজনক। কেন? কারণ আমরুহু কুল্লুহু খায়র, ইন্না আমরাহু কুল্লুহু খায়র। ইমানদারের সবকিছুতেই ভালো, সবকিছুতেই কল্যাণকর। ইন আসাবাতহু সাররা, যদি ইমানদারের জীবনে সুখ আসে, সুসময় আসে, তাহলে সে আল্লাহর শুকর আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, সুসময় থেকে ভালো থাকলো, আবার রবের শুকরিয়া আদায় করে তার বিনিময়ে সে সওয়াব লাভ করলো, লাভই লাভ। আর ওয়াইন আসাবাতহু দাররা, ইমানদারের যদি জীবনে বিপদ নেমে আসে, মুসিবত নেমে আসে, বিপর্যয় নেমে আসে, ব্যবসায় লোকসান হয়, অসুখ বিসুখ হয়, রোগবালাই হয়, আর্থিক ক্ষয়ক্ষতি হয়, ফসলের ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়, নানা দিক থেকে বিপদের মুখোমুখি হয়, আর এরপরও যদি সে সবরা করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়, তাহলেও কানা খায়রাল্লাহ, সবরের বিনিময়ে তার সওয়াব তার আমলনামায় লেখা হবে। বিপদ হলো, তার কিছু সাময়িক ক্ষতি হলো,